সো লাস্ট ক্লাসে স্যার বলছিলাম ওখানে যে x লিখেছেন টাইম ভি ইজ এ ফাংশন অফ এক্স, ঠিক আছে, যে পোটেনশিয়াল এনার্জিটা যেটা সেটা এক্স এর উপর ডিপেন্ডেন্ট, এবং পোটেনশিয়াল এনার্জির যে ফর্মটা সেই ফর্মটা বিভিন্ন সিস্টেমের জন্য ডিফারেন্ট। ঠিক আছে, আমি 1D পার্টিকেল এনে বক্স করতে চাইছি, তখন Vx ইকুয়াল টু 0 হয়ে যায় আনপার্টার্ড সিস্টেমের ক্ষেত্রে। আবার সিম্পল হারমোনিক অসিলেটর করতে গেলে হাফ কে এক্স স্কোয়ার, অ্যানহারমোনিক অসিলেটর করতে গেলে তার এনার্জি এক্সপ্রেশন আলাদা, হাইড্রোজেন অ্যাটম করতে গেলে তার পোটেনশিয়াল এনার্জি নিউক্লিয়াস আর ইলেকট্রনের জন্য অ্যাট্রাকশন। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, ভির অ্যাকচুয়ালি ফর্মটা এটা কিন্তু প্রবলেম টু প্রবলেম আবার চেঞ্জ হয়ে যাবে। ওকে, এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, এই যে ওয়েভ ফাংশনটা যেটা, অর্থাৎ সাপোজ এই সাই যেটাকে আমরা ওয়েভ ফাংশন বা স্টেট ফাংশন বলছিলাম, যেটা শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনটা সলভ করলে আমরা পাবো। এখন থাকতে এই যদি হ্যামিল্টনিয়ান অপারেটর হয়, এইটা হচ্ছে এনার্জি অফ দ্যাট সিস্টেম। আচ্ছা, যদি সাপোজ আমি ফাই ইজ এ নিউ ফাংশন, যেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ইনটু সাই হয়, তাহলে কি পাই না, সাই সাপোজ এইচটাকে এখন আমি ফাইয়ের উপর অপারেট করাচ্ছি, আগে কার উপর অপারেট করেছিলাম, এইচটা হচ্ছে সাইয়ের উপর অপারেট করে আমি কি পাচ্ছিলাম, ই পাচ্ছিলাম। এবার আমি কি বলছি, এইচটাকে ফাইয়ের উপর অপারেট করে, দেখা যাক কি পাওয়া যায়। তাহলে এটা কি হচ্ছে না, এইচ সি সাই, সিটা কি কনস্ট্যান্ট ছিল, তাহলে সি এইচ সাই ইজ ইকুয়াল টু, এইচ সাই ইজ ইকুয়াল টু কত হয়, ই সাই ইজ ইকুয়াল টু ই সি সাই ইজ ইকুয়াল টু ই ফাই। তাহলে এখান থেকে কি দেখলাম, সাইয়ের সাথে সাপোজ যদি একটা কোনো কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করা থাকে, তাহলে কিন্তু আমার এনার্জি ভ্যালুটা চেঞ্জ হলো কি, চেঞ্জ হলো। ওকে, অর্থাৎ এক্ষেত্রে স্টেটটা যেটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, সাইটা কি বলেছিলাম, একটা ম্যাথমেটিক্যাল ফাংশন। ওকে, এবং সাই স্টার সাই সেটা কি বলছিলাম, প্রবাবিলিটি, প্রবাবিলিটি ডেন্সিটি, আর সাই স্টার সাই ডেটা সেটা হচ্ছে প্রবাবিলিটি। তাহলে তুমি দেখো এই সাইয়ের সাথে সি মাল্টিপ্লাই একটা করার জন্য তার যে প্রবাবিলিটি ডেন্সিটি সেটা চেঞ্জ হয় না। কি হয় না, যখন আমরা দেখবো যে যখন আমার টোটাল যে পার্টিকেলটা সেটা যখন একটা সিস্টেমের মধ্যে আছে, তাহলে যদি এন্টায়ার স্পেসে আমি তাকে ইন্টিগ্রেট করি, তাহলে টোটাল প্রবাবিলিটি আমার 1 হওয়া উচিত। ওকে, অর্থাৎ না, আমার লিমিটটা তো আমি জানি না, লিমিটটা বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে বিভিন্ন, কেউ মাইনাস ইনফিনিটি, কেউ প্লাস ইনফিনিটি বলে, আমি বলছি অল স্পেস, আমার যে টোটাল যে সিস্টেমটা যতটা স্পেস জুড়ে থাকতে পারে সেই হিসাবে আমি লিমিটটা চুজ করবো। ওই জন্য মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটির জায়গায় আমরা কি করি না, অল স্পেস লিখে রাখি। তাহলে এটা কি হচ্ছে না, সাই স্টার সাই ডি টাউ, সো দ্যাট ইজ প্রবাবিলিটি। এবং এই প্রবাবিলিটিটা 1 হওয়া উচিত, টোটাল প্রবাবিলিটিটা 1 হওয়া উচিত। কিন্তু যখন আমরা শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন সলভ করে এই ওয়েভ ফাংশনটা পাবো, ঠিক আছে, ওয়েভ ফাংশনটা পাবো, তখন যদি আমি এই ইন্টিগ্রেশনটা করি, সাপোজ আমি বলছি কত পেল, আলফা, 1 হওয়া উচিত ছিল, কিন্তু আমি আলফা পেয়েছি। এটাকে কি বলছি না, সাই স্টার রুট আলফা ইনটু সাই রুট আলফা ডি টাউ ইজ ইকুয়াল টু 1 আমি বলতে পারি, তাই তো।
এই জিনিসটা যদি সাপোজ একটা নিউ ফাংশন ভাবি আর কি, ঠিক আছে, ফাই, এই টোটাল জিনিসটাকে কি বললাম, ফাই। তাহলে কি হচ্ছে যে সাপোজ, সো দ্যাট উইল বি ফাই স্টার ফাই ডি টাউ ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। এবং দেখো ফাইটা এই যে এখানে সি সাইয়ের মতো কাজ করছে, ঠিক আছে। যেন এখানটা হচ্ছে আলফাটা কি কনস্ট্যান্ট, এখানে এই ইন্টিগ্রেশনটা করার পর যেটা পাচ্ছি না, আচ্ছা যেটা পাচ্ছি সেটা অথবা এই ইকুয়েশনটাকে আমি কি বলছি না, এটাকেই এই যে 1/√α আলফাটাকে তুমি n পড়ো, 1/√α আলফাটাকে n যদি বলি তাহলে এটা কত হয়ে যাচ্ছে না, n সাই স্টার, আর এটা হচ্ছে n সাই ডি টাউ ইজ ইকুয়াল টু 1, বা এটাকে আমি জাস্ট n সাই এর স্টার করে নিলাম, ঠিক আছে, মানে এই যে ওকে। তাহলে এক্ষেত্রে এই এনটাকে কি বলছি আমি, নরমালাইজেশন কনস্ট্যান্ট। এই এনটাকে কি বলা হচ্ছে, নরমালাইজেশন কনস্ট্যান্ট। তার মানে কি কি বুঝলাম এখান থেকে না, অনেক সময় আমি সেকেন্ড অর্ডার যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা তাকে যখন সলভ করে সাইটা পাচ্ছি, সেই যে ওয়েভ ফাংশনটা সেটা হচ্ছে নরমালাইজড নয়। নরমালাইজড নয় মানে কি, যখন আমি ইন্টিগ্রেটটা করব অবভিয়াসলি এটা হচ্ছে লিমিট বসিয়ে অল স্পেস তাহলে what do you mean by normalization? Now solution of Schrodinger wave equation is not give, may not give the total probability is equal to one টাকে কি বলে, unity, okay, as the total probability becomes unity, that wave function is multiplied with some constant that is known as normalization constant, is n, so psi becomes now n psi, okay, and n is your normalization constant, integration পরে সেটা তো তোমাকে কি করতে হবে, n এর ভ্যালুটা বের করতে হবে। একটা প্রবলেম থাকে, আমরা অনেকগুলো প্রবলেম করব, জাস্ট ওয়েভ ফাংশনের প্রবলেম, ওকে। তাহলে এটাকে কি বলছি, নরমালাইজেশন কনস্ট্যান্ট, ওকে। সিমিলার ওয়েতে পরে আবার আমরা দেখব যে স্টেট অলরেডি আমাদের একটা ধারণা আছে কি হাইড্রোজেন অ্যাটমের 1s একটা স্টেট আছে, তাহলে তার একটা করসপন্ডিং ওয়েভ ফাংশন থাকে, 2s একটা স্টেট আছে, 3s 2p 3p 3d, নট অনলি দ্যাট px py pz, এগুলো কি না স্টেট অফ হাইড্রোজেন অ্যাটম। তাহলে ইলেকট্রনটা এই স্টেটে থাকতে পারে অথবা ওই স্টেটে থাকতে পারে, কিন্তু দুটো স্টেট একসাথে থাকতে পারে নাকি, আইদার 1s or 2s, তাই না, 1s এও আছে 2s এও আছে, ইজ দ্যাট পসিবল ফর এ সিঙ্গেল হাইড্রোজেন অ্যাটম? নো। তাহলে ওটাকে একটু কোয়ান্টাম মেকানিক্সে ভেরিফাই করে নিতে হবে, যা অর্থাৎ সাইটা সেক্ষেত্রে কি করব না, সেক্ষেত্রে ওয়েভ ফাংশনটা ওয়েভ ফাংশনটাকে এক্ষেত্রে কি বলছি, সাই আই, ঠিক আছে, আই এর ভ্যালু 1 2 3, তাহলে স্টেট 1 স্টেট 2 স্টেট 3, সেরকম করে সাই আই, ঠিক আছে। তাহলে যে ইলেকট্রন ফাইন্ডিং প্রবাবিলিটি ইন স্টেট আই এন্ড স্টেট জে মাস্ট বি 0, আই এবং জে তে একসাথে পাওয়ার প্রবাবিলিটি কত হবে, 0 হবে, বুঝা গেছে জিনিসটা। তাহলে সেই প্রবাবিলিটিটা যদি করতে যাই, এটা কি বলছি, আচ্ছা এইখানটায়
এটা করে রাখো নর্মালাইজেশন হেডিংটা, নর্মালাইজেশন আর হচ্ছে অর্থগণাল। এটা কি বলছে তাহলে all space psi I star psi j d tau is equal to কত হয়ে যাবে 0। ওকে, এটা কি অর্থগোনাল কন্ডিশন। তাহলে এর সিগনিফিকেন্সটা কি, the particle cannot be present I and j state simultaneously। একসাথে I এবং j স্টেটে পার্টিকেলটা থাকতে পারে। Okay? এই দুটোকে অর্থাৎ নর্মালাইজেশন আর অর্থগোনালকে একসাথে বলা হয় অর্থ নর্মাল কন্ডিশন। বলছি অর্থ নর্মাল কন্ডিশন কি না ইন্টিগ্রেশন psi I star psi j d tau is equal to del ij। ওকে, এবং এই del ij is equal to 1, এটা হচ্ছে যখন I is equal to j। এটাকে কি বলছি নর্মালাইজেশন। আর অর্থগোনালটা কি হচ্ছে না ডেল I j is equal to 0, যেখানে I not is equal to j। বুঝা গেছে? I আর j সমান হয়ে যাবে নাকি, একটা স্টেটকে বোঝাচ্ছে, তাহলে সেই স্টেটের প্রবাবিলিটিটা 1 হবে। ওকে, আর দুটো ডিফারেন্ট স্টেটে একসাথে থাকার প্রবাবিলিটিটা। তো অর্থ নর্মাল কন্ডিশন নিয়েই অ্যাকচুয়ালি পরীক্ষায় একটা কোশ্চেন থাকে, তো সেগুলো ডিফারেন্ট প্রবলেম অনুযায়ী একটু করার আগে আরো বেশ কিছু জিনিসটা করে নিই, দিয়ে তারপরে সো নেক্সট স্যার বলছিলাম সাই আইতে আমি একটা স্টেটকে বলছি, হ্যাঁ সাই জে দিয়ে একটা স্টেটকে বলছি, হুম তাহলে সাই এর আই এর করসপন্ডিং কনজুগেটটা সাই আই স্টার দিলাম, হুম সাই জে তাহলে সাই জে এখানে তুমি সাই জে স্টার, তুমি যেটা বলছো এটাকে তুমি উল্টেও দিতে পারো, নাথিং উইল চেঞ্জ। সাই জে স্টার সাই আই তাহলেও জিরো। তুই যেটাকে আই বলছিস আমি সেটাকে জে বলতেই পারি, ঠিক আছে? তুমি যে স্টেটটাকে আই স্টেট বলছো আমি সেটাকে জে স্টেট বলছি, এটা কি আমার কাছে ডিপেন্ড করছে। তো আই জে নিয়ে চিন্তা করার কিছু নেই, আই জে কে তুমি যেমন ভাবে করবে তেমন ভাবে করবে, এটা কিছু চেঞ্জ হবে। ওকে, তাহলে দিস ইজ অলমোস্ট অ্যাবাউট ফার্স্ট পস্টুলেট, হোয়াট ইজ ওয়েভ ফাংশন। ওয়েভ ফাংশন মে বি রিয়েল অ্যান্ড কমপ্লেক্স, but that must be finite, single valued, continuous এবং ফার্স্ট ডেরিভেটিভ কন্টিনিউয়াস, এবং টোটাল প্রবাবিলিটি 1 এটাকে অ্যাসাইড করার জন্য আমার নরমালাইজেশন থাকে, এবং দুটো স্টেটে একসাথে থাকবে না তার জন্য অর্থগোনাল কন্ডিশনটা ইউজ করি। দ্যাটস ইট। তাহলে সাই যেহেতু রিয়েল অথবা কমপ্লেক্স, এর যেহেতু কোনো মিনিং নেই, তাহলে আমি ক্লাসিক্যাল অবজারভেবল কোয়ান্টাম মেকানিক্স থেকে পাবো কি করে? ক্লাসিক্যাল অবজারভেবল কোনগুলো? এনার্জি, মোমেন্টাম, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, অ্যাঙ্গুলার মোমেন্টাম, জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, ডাইপোল মোমেন্ট। এগুলো কি ফিজিক্সে অলরেডি একটা সূত্র আছে ক্যালকুলেট করার, অঙ্ক কষা, ঠিক আছে? বা তুমি এগুলোকে কোনো একটা এক্সপেরিমেন্ট থেকে মেজার করতে পারবে, তাহলে সেগুলোকে কি বলছি? ক্লাসিক্যাল অবজারভেবল। ক্লাসিক্যাল অবজারভেবল, ঠিক আছে? ক্লাসিক্যাল অবজারভেবল কি না ই কে পোটেনশিয়াল এনার্জি,
তারপরে কি আছে মোমেন্টাম, ওকে, ডাইপোল মোমেন্ট, এল এল জেড অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে? এগুলো আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে টার্মগুলো মানে, ঠিক আছে? এগুলো কি হচ্ছে ক্লাসিক্যাল অবজারভেশন, ওকে। তো পস্টুলেট 2 কি বলছে? পস্টুলেট 2 না, এই ক্লাসিক্যাল অবজারভেবলগুলোকে আমি যদি পেতে চাই, ঠিক আছে, আমার একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর দরকার হবে, যেটাকে আমি ওয়েভ ফাংশনের সাথে অপারেট করিয়ে আমি এই ক্লাসিক্যাল অবজারভেবল গুলো পাবো, ঠিক আছে? পস্টুলেট 2 বলছে যে ফর এভরি অবজারভেবল, ফর এভরি ক্লাসিক্যাল observable there is a linear and Hermitian operator in quantum mechanics. কি বলছে? এক হচ্ছে লিনিয়ার, সেকেন্ড হচ্ছে হার্মিসিয়ান, আর থার্ড একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে অপারেটর। বলছে এই ক্লাসিক্যাল অবজারভেবল গুলো করসপন্ডিং ফর এভরি ক্লাসিক্যাল অবজারভেবল দেয়ার ইজ এ লিনিয়ার, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা, ঠিক আছে? প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লিনিয়ার এবং হার্মিসিয়ান অপারেটর থাকে। তাহলে ফার্স্টে আমাকে বুঝতে হবে অপারেটর কি, তারপর তার হচ্ছে লিনিয়ার এবং হার্মিসিয়ান ক্যারেক্টার। হার্মিসিয়ান ক্যারেক্টারটা আমরা পরে পড়ব, ফার্স্টে অপারেটর। না সাপোজ 10 আর 2 দুটো হচ্ছে নাম্বার, এখানে থাকতে 5 হলো, কি করেছে? ভাগ করেছে। 10 আর 2 আবার 20 হলো, কি করেছে? 10 আর 2 12 হলো, অ্যাড করেছি। আর 10 মাইনাস 2 8 হচ্ছে। দুটো ডিজিট 10 আর 2 দে গিভ সেম অ্যান্সার? নো, তারা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যান্সার দিচ্ছে। কে ডিসাইড করছে কি অ্যান্সার হবে? এ হচ্ছে আমার অ্যালজেব্রিক অপারেটর, ক্লাসিক্যাল অপারেটর। এগুলো কি হচ্ছে? অ্যালজেব্রিক অপারেটর। অ্যালজেব্রা যখন আমরা করি, পার্সেন্টেজ করতে বললো, এত টাকা দিয়ে হয়েছে, কত পার্সেন্ট প্রফিট, পার্সেন্টেজ বের করার অপারেটর, ঠিক আছে? ওইটা ছাড়া আর অন্য কোনো অ্যান্সার আসবে না। তাহলে এটা কি করছে? এ বেসিক্যালি তোমাকে অর্ডার দিচ্ছে কি করতে হবে, কি অপারেশনটা করতে হবে। তো এখানে আমার যে কোয়ান্টাম মেকানিক্যালি কি বলছি, অপারেটরটা কি জিনিস না, অবভিয়াসলি এটা একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টুল, ম্যাথমেটিক্যাল টুলস। এটা কার উপর অপারেট করবে? একটা ফাংশনের উপর অপারেট করবে। টুলস অপারেট on a function to produce same or different function। ওই ফাংশনটা প্রডিউস করতে পারে অথবা সামথিং আলাদা। তো সাপোজ অপারেটরটাকে আমি কি বলছি? এ, একটা অপারেটর, অপারেটরটা হচ্ছে এ, আর
ফাংশন। সাপোজ fx সেটা অপারেট দুভাবে করতে পারে। এক, it can gives some constant into fx or it can produce something. এরকম আর এক্সাম্পল নিয়ে সাপোজ এ হচ্ছে আমার ডি বাই ডিএক্স, ঠিক আছে, আর এফ এক্সটা কি হচ্ছে সাইন সি এক্স করে দাও, অথবা এফ এক্সটা তুমি নিয়ে নাও ই টু দি পাওয়ার আই কে এক্স, ঠিক আছে। তাহলে যখন আমি এ এফ এক্স এজ এ ডি বাই ডিএক্স আর সাইন সি এক্স নিচ্ছি, দ্যাটস বিকাম সি কস সি এক্স, তাই তো? তাহলে এটা কি হলো? ডিফারেন্ট ফাংশন। তোমার কাছে কি ছিল? সাইন এক্স, এখন কি হয়ে গেছে? cos x ডিফারেন্ট ফাংশন। আবার যখন আমি d by dx is equal to e to the power I kx নিচ্ছি, so that becomes I k into e to the power I kx, এটা কি হচ্ছে? সেম ফাংশন I k into তুমি fx লিখতে পারো বা এটাকে c into gx লিখতে পারি আমি, তাহলে সেটাতে কি হচ্ছিল? নিউ ফাংশন, আর এটাতে হচ্ছে সেম ফাংশন আসছে, বুঝা গেছে? এই ক্ষেত্রে পস্তুলেট 3 কি বলছে? এই যে অপারেটর এ যে ক্লাসিক্যাল অবজারভেবল may be obtained from the eigenvalue equation. তাহলে আবার একটা টার্ম হলো eigenvalue, কি না? সাপোজ এই অপারেটরটা fx এর উপর অপারেট করে কি দিল? c into fx, তার মানে কি হলো? সেম ফাংশন প্রডিউস করেছে, ওকে। তাহলে এটাকে কি বলবো? আইগেন ভ্যালু ইকুয়েশন। এই ধরনের যদি ইকুয়েশন হয় এটাকে কি নাম দেব? আইগেন ভ্যালু ইকুয়েশন, ওকে। এবং এইটাকে কি বলছি? আইগেন ভ্যালু। তো এটাকে ইউজুয়ালি সি না করে আমি একটু আলফা করে রাখি, এটাকে একটু আলফা করে রাখি, যেটা স্ট্যান্ডার্ড ফর্ম, যেটা হচ্ছে এই অপারেটরের জন্য আলফা ইউজুয়ালি আমি লিখি, আর বি অপারেটরের জন্য আইগেন ভ্যালুটা হচ্ছে। এবং এই ক্ষেত্রে এই যে ফাংশন, এর একটা স্পেশাল নাম আছে, এটাকে কি বলছে? আইগেন ফাংশন। তাহলে ওয়েভ ফাংশন কখন আইগেন ফাংশন হবে? যদি আইগেন ভ্যালু ইকুয়েশন দেয়। যদি দেয় কেন বলছি না, এক্ষুনি আমি দেখেছি যে এ এফএক্স এর সাথে অপারেট করে সাপোজ আলফা ইনটু জিএক্স দিতে পারে, এটা কিন্তু নট অ্যান আইগেন ভ্যালু ইকুয়েশন। এটা কিন্তু আইগেন ভ্যালু ইকুয়েশন না, এটা কিন্তু ক্লাসিক্যাল অবজারভেবল না। এই আলফাটা আইগেন ভ্যালু, বা এটা নিচে লিখে রাখো ক্লাসিক্যাল অবজারভেবল। এটাকে কি বলছে? ক্লাসিক্যাল অবজারভেবল।
এর যে আলফাটা এটা কিন্তু আইগেন ভ্যালুও নয়, ক্লাসিক্যাল অবজারভেবলও নয়, বুঝা গেছে? এবং দ্যাট অবজারভেবল ওটাকে তোমাকে উইথ সাইন নিতে হবে। সাপোজ মাইনাস চলে এসছে, তার মানে যে মাইনাসটাকে বাদ দিয়ে বলবো তা নয়, কিন্তু বাই দিয়ে এখানটা যেরকম ছিল আই কে, তাহলে আইগেন ভ্যালুটা কত? আই কে। ঠিক আছে, জাস্ট ওই ফাংশনের আগের দিকে যা আছে, হ্যাঁ। এবার আই কে ইন রিয়েল ওয়ার্ল্ডে অ্যাকসেপ্ট কি অ্যাকসেপ্ট নয় সেটা হচ্ছে আমি পরে জানবো, ঠিক আছে? কিন্তু এখন ক্ষেত্রে আমি বলবো যে আই কে। কারণ কি, এই যে ক্লাসিক্যাল অবজারভেবল গুলো, এই ক্লাসিক্যাল অবজারভেবল গুলো তো একটা এক্সপেরিমেন্ট থেকে মাপা যায়। তাহলে কি এরা রিয়েল হবে না ইমাজিনারি হবে? রিয়েল হবে, কমপ্লেক্স হবে না, এরা রিয়েল হবে। তাহলে সেটাকেও তোমাকে কোয়ান্টাম মেকানিক্স থেকে অ্যাসিওর করতে হবে। কি অ্যাসিওর করবে? না, তুমি আইগেন ভ্যালু ইকুয়েশন থাকতে যেটা পাবে, যে ক্লাসিক্যাল অবজারভেবলটা যেটা পাবে সেটা হচ্ছে কি হতে হবে বলো? রিয়েল হতে হবে। সেটাকে অ্যাসিওর করবে হারমিসিয়ান। এই যে অপারেটরটা কি বলা আছে? হারমিসিয়ান। এই জিনিসটাকে একটা অ্যাসিওর করতে হবে, তো সেটাকে কি অ্যাসিওর করবে? না, সেটাকে হচ্ছে হারমিসিয়ান টার্মটা অ্যাসিওর করতে। আর এটা কি, তার আগের দিকে আরেকটা কি আছে হারমিসিয়ান ল্যাঙ্গুয়েজের আগে? লিনিয়ার, হ্যাঁ না? আরেকটা টার্ম আছে লিনিয়ার। তাহলে হারমিসিয়ান কি অ্যাসিওর করবে? না, রিয়েল। ক্লাসিক্যাল অবজারভেবল যেটা কোয়ান্টাম মেকানিক্স থাকতে পাবো, সেটাকে রিয়েল এই কনফার্মেশনটা করবে, ঠিক আছে? লিনিয়ারটা কি করবে? না, এই যে আমি শ্রোডিঞ্জারের ইকুয়েশনটাতে লিখেছি, এই এনার্জিটা কি, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি অপারেটর, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অপারেটর, এটা হচ্ছে টোটাল এনার্জি, তাই না? তার মানে এইটা আলাদাভাবে এই সাইড উপর অপারেট করেছে, আবার এটা হচ্ছে আলাদাভাবে অপারেট করেছে। এটাকে আমি আলাদা আলাদা করে শুধু কাইনেটিক এনার্জি পেতে পারি, শুধু পোটেনশিয়াল এনার্জি পেতে পারি, দিয়ে যোগ করলে টোটাল এনার্জি পাবো। এটা কোথা থাকতে বলছি? না, আমি জানি টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। তাহলে এই জিনিসটা আমাকে কোয়ান্টাম মেকানিক্যালি হতে হবে, ঠিক আছে? এরপরে যেটা বলছি, ডিটেলসে আসবো পরে ডাইরেক্ট করে, এটা জাস্ট একটা ধারণা দেয়া কি না, যে এইখানে একবার কি দেখলাম না, যখনই আমি এই আইগেন ভ্যালু ইকুয়েশনের কথা বলছি তখন দুটো জিনিস আসছে, এক আমি পেতেও পারি আর একটা হচ্ছে নাও পেতে পারি। এক আমি পেতেও পারি আর নাও পেতে পারি। যদি পেয়ে যাই খুব ভালো, যদি না পাই তাহলে একটা অন্য কিছু রাস্তা আমাকে বের করতে হবে। So that gives you the postulate 4. তখন সেটা কোথা থেকে পাবো? postulate 4 থেকে পাবো। না, এভারেজ ভ্যালু, এটাকে কোয়ান্টাম মেকানিক বলে এক্সপেকটেশন ভ্যালু। কি বলছি? এক্সপেকটেশন ভ্যালু। সেটা কিভাবে ক্যালকুলেট করব? না, করসপন্ডিং টু an operator A is given by, that is, আচ্ছা এখানে এক্সপেকটেশনের এভারেজের সাইনটা হচ্ছে এটা, এভারেজের সাইন এটা। সো দ্যাট ইজ অন স্পেস psi star A psi d tau by psi star psi d tau। এটাকে কেউ আবার আই ও লিখতে পারে, ঠিক আছে?
আই তুমি দিতে পারো নাও দিতে পারো, ঠিক আছে? আইটা কি বলেছিলাম? পার্টিকুলার স্টেট। একটা সিস্টেমের অনেকগুলো স্টেট থাকতে পারে, তাই না? অলরেডি বলেছিলাম 1s2 s3 s3p, হ্যাঁ, এজিবিজি। তার মধ্যে একটা পার্টিকুলার স্টেটে অপারেটর এ দিয়ে তুমি তার মেজার করছো, এনার্জি মেজার করছো, তাহলে অপারেটর এ কি হয়ে যাবে? হ্যামিল্টনিয়ান অপারেটর। আস্তে 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 কোন অপারেটর থেকে কি পাওয়া যাবে তার একটা লিস্ট আমরা বানাবো। তার আগে কি হচ্ছে না, আমার এই ওয়েভ ফাংশনটা নরমালাইজ হতেও পারে, নাও হতে পারে, তাই না? যদি নরমালাইজ থাকে তাহলে আর নিচের পার্টটা লিখব না। যদি নরমালাইজড হয় তাহলে এটা কি দেবে? 1 না? কি দেবে? যদি সাইডটা নরমালাইজড থাকে তাহলে নিচটা কত? 1। তাহলে লেখা যায় না লেখা তা। আর যদি নরমালাইজ না হয় তাহলে দ্যাট উইল গিভ সামথিং, হ্যাঁ, ডিফারেন্ট কিছু একটা ভ্যালু দেবে, যে কি অ্যাসাইন করবে, যে প্রবাবিলিটিটা হবে। বুঝা গেছে? পস্তুলেট 5 অলরেডি পড়া হয়ে গেছে। কি না এটা? যে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, এটা হচ্ছে পস্তুলেট 5। তাহলে পস্তুলেট 5টা কি? পস্তুলেট 5টা বেসিক্যালি টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। সো দ্যাট ইজ SI is equal to IH cross dψ by dt। এটা 1D এর জন্য, তুমি 3D এর জন্য করে নাও, ঠিক আছে? SI xt, হ্যাঁ, xt টা লেখা হয়নি, xt, ওকে। আর হচ্ছে পস্তুলেট আছে 6। পস্তুলেট 6টা কি না? ইলেকট্রন পাউলিং এক্সক্লুশন প্রিন্সিপল অলরেডি পড়া আছে। কি না? ইলেকট্রনের 4টা তো আইডেন্টিটি নাম্বার হয়, NLMS। কোন দুটো ইলেকট্রনের এই 4টে আইডেন্টিটি বা কোয়ান্টাম নাম্বার সেম হবে না, তাহলে এটাও একটা অ্যাসিওর করতে হবে। ইলেকট্রনটাকে কি বলছে? ফার্মিয়ান্স। ইলেকট্রন কি হচ্ছে? এরা হচ্ছে ফার্মিয়ান্স। ফার্মিয়ান্স মানে কি? এরা হচ্ছে একজন একটা জায়গাতে থাকবে, অন্য কাউকে থাকতে দেবে না, ঠিক আছে? মানে একটা বাক্সে একটা বল থাকবে। একে কি কোনভাবে কনসিডার করবো? আমার কাছে একটা বক্স আছে, সেখানে একটা বল থাকবে ম্যাক্সিমাম। কিন্তু আমি তো জানি একটা অরবিটালে দুটো থাকে, একটা প্লাস আর মাইনাস আর না। এটা কখন বলছি? প্লাস হাফের স্টেট আলাদা, মাইনাস হাফের স্টেট আলাদা। তুমি যদি স্পিনটা বাদ দিয়ে দাও তখন যে অরবিটাল, সেখানে কি হচ্ছে? ওই অরবিটালটা দুটো ইলেকট্রন থাকতে পারছে। কিন্তু যখন আমি স্পিন ইনক্লুড করে নিচ্ছি তখন কি হচ্ছে? একটা হচ্ছে আলফা স্টেট আর একটা হচ্ছে বিটা স্টেট, বা একটা আপ স্পিন স্টেট আর একটা হচ্ছে ডাউন স্পিন স্টেট। তাহলে সে জায়গায় কি একসাথে দুটো আছে না, ঠিক আছে? তাহলে ইলেকট্রনটাকে কি বলছি? ফার্মিয়ান্স। আর ফোটন, ঠিক আছে, এগুলো কি? এগুলোকে কি বলা হচ্ছে? বোসন, ঠিক আছে? এরা একটা স্টেটে যত খুশি সংখ্যক থাকতে পারে, ঠিক আছে? দ্যাট উইল কাম ইন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। যে ফার্মিয়ান্স আর বোসনের মধ্যে। আর একটা হচ্ছে বোল-জোন্স, মানে ক্লাসিক্যাল পার্টিকেল, গ্যাস মলিকিউল। এগুলোকে কি বলা হয়? বোলজম্যান থেকে বোল-জোন্স, ঠিক আছে? আচ্ছা, এই যে ফার্মিয়ান্স যারা, তাদের টোটাল ওয়েভ ফাংশনটা কি হবে? অ্যান্টিসিমেট্রিক। দ্যাট উইল কনফার্ম যে ওই ওয়ান আইডেন্টিটি একটা স্টেটে কেবলমাত্র একটা পার্টিকেল থাকে। তাহলে টোটাল ওয়েভ ফাংশন, of a wave function for Fermions for Fermions are
antisymmetric in তো প্রত্যেকটা পস্টুলেট জাস্ট আমি একটু হিংসেই লিখলাম অবভিয়াসলি যেভাবে লিখি ডিটেলস তুমি হচ্ছে যেগুলো স্ট্যান্ডার্ড বইতে পেয়ে ওকে সো নাও we will go we will understand what's basically operator do তো বেসিক্যালি এই অপারেটর অলরেডি যেটা এখান থাকতে যে অপারেটর কিন্তু এই প্রপার্টিটা করতে গেলে আইদার তোমাকে একটা ফাংশন নিতে হবে বা দুটো ফাংশন নিতে হতে পারে ঠিক আছে আর কি না তুমি সাই নিয়ে নিতে পারো এজ এ ফাংশন অফ এক্স সাপোজ যে a প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু কত হয় a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 12 এটা বের করি কি করে না a প্লাস বি ইনটু a প্লাস বি এটাকে মাল্টিপ্লাই করলে তুমি এই জিনিসটা পেয়ে যাবে আচ্ছা যদি অপারেটর a ইজ ইকুয়াল টু d বাই dx প্লাস x হয় ঠিক আছে অপারেটরটা কি বললাম d বাই dx প্লাস x তাহলে a স্কয়ার কত হবে বা a কিউব কত হবে তো এটা বের করতে গেলে আমাকে কি করতে হবে না এই অপারেটরটা একটা আইদার সাই এর সাথে অপারেট করতে পারো অথবা fx এর সাথে অপারেট করতে পারো ঠিক আছে যে যেরকম করতে পারো তাহলে এটা কত হয়ে যাবে না d বাই dx প্লাস x d বাই dx প্লাস x সাই সাই ইজ দ্য ফাংশন অফ x ওকে এখানে কি লিখবে সাই is the function of শুধু স্যার সাইড এক্স লেখা যাবে না অথবা এটাকে কেউ fx এরকম লিখতে পারে লিখতে পারো তুমি সাইন ব্র্যাকেটে যেরকম আমি x লিখে লিখে যাই আর একটা লম্বা লাইন হবে তার থাকতে ফার্স্টেই আমি লিখে দিলাম সাই দা ফাংশন অফ x তাহলে আমাকে সাই x সাই x সাই x প্রত্যেকবার লিখতে হবে না ঠিক আছে তাহলে এক্ষেত্রে কি হবে জাস্ট আমি নরমাল গুণ করব d by dx d by dx psi plus d by dx x psi plus x d by dx psi plus x square psi ঠিক আছে ইকুয়াল টু কি হবে না এটা হচ্ছে d2 psi by dx স্কয়ার এখানে কি x ক্যাপ তুমি এখন না দিলেও চলবে ঠিক আছে এই জাস্ট এখানে অপারেটরের অপারেশন করছি তো এখন তা দিলেও চলবে এতে মাস্ট দিতে হবে ঠিক আছে এবার কি x আর psi তার মানে দুটো ফাংশন একসাথে মাল্টিপ্লাই আছে তাহলে ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন ইজ ফার্স্ট ফাংশন ইনটু সেকেন্ড ফাংশন ডেরিভেটিভ প্লাস সেকেন্ড ফাংশন ইনটু ফার্স্ট ফাংশন ডেরিভেটিভ তাহলে কি হবে না ফার্স্ট ফাংশনটা কি x d psi by dx প্লাস সেকেন্ড ফাংশন psi ইনটু ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট ফাংশন x এর ডিফারেন্সিয়েট করলে কত হবে 1 তাহলে 1 প্লাস এটা কত হয়ে যাবে x d psi by dx plus x square psi তাহলে যদি psi কমন নিয়ে নাও what you will get d2 by dx square plus এটা আর এটা যোগ হয়ে যাবে 2x d by dx plus x square plus 1 into psi এখানে প্রশ্ন প্রশ্ন থেকে যায় স্যার সাইডটা তো কি ডিফারেন্সিয়েটে আছে না গুণ আকারে আছে
এটা সাইটা ওই যে d স্কয়ার সাই বাই dx স্কয়ার আপনি যে সাইডটা পড়া কমন নিলেন তো ডিফারেন্সিয়েট আকারে হয়ে গেছে ওটা কমন নিলে আগে হয়েছে অনেকে হ্যাঁ মানে সেটা সাইডে কমন নিলে হয় তাতে মানে কি ডিফারেন্সিয়েট আকারে আছে সেটা কমন কিভাবে নেবে মানে ধরলেন তার ডেরিভেটিভ করছে এটা তো ফাংশন, এটা তো অপারেটর। একটা ফাংশন আর একটা অপারেটর। এই সরি, আমি উল্টা দিকে হাতটা দেখাচ্ছি। এটা হচ্ছে অপারেটর আর এটা হচ্ছে ফাংশন। আমি ফাংশনটা কমন নিচ্ছি, আমি থোড়ি অপারেটরটা কমন নিচ্ছি। অপারেটর কমন নেওয়ার অনেক রুল আছে, মানে f of x টাকে কমন নিচ্ছে সেটা যখন কমিউটেটর রিলেশন করব তখন আসবো। ঠিক আছে, যেরকম এই জায়গাটা তুমি দেখো না, এটা তো একটা অপারেটর, এটা আরেকটা অপারেটর। সাইটাকে আমি কমন নিয়ে রেখেছি, এর জন্য লিনিয়ারিটি আসবে। এখানে সাইড চলে আসবে, এখানে সাইড চলে আসবে। এখানে এটা কমনটা কেন নিতে পারলাম না, এই যে অপারেটরটা, এই অপারেটরটা লিনিয়ার বলে। ঠিক আছে, এবার লিনিয়ার কি আর লিনিয়ার কেন আসছে, এক এক করে আসছে। এটা এই যে সাইটা কেন কমন নিতে পেরেছি, কারণ এই যে জিনিসটা এটা লিনিয়ার। ঠিক আছে, তাহলে সিমিলারলি তুমি যে অপারেটর a যদি d বাই dx মাইনাস x হয়, তাহলে a স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে বলো? মাইনাস হবে 2x এর আগে তুমি মাইনাস দেবে করতে হবে তুমি যেটা ভাবছো, কারণ এইখানে হচ্ছে এই সাইনটা কি হয়ে যাবে, এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে। সো দিস বিকাম মাইনাস, মাইনাস প্লাস থার্টি। ওকে। তারপরে হচ্ছে x dx টা প্লাস, আর এটা আবার হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হবে। ঠিক আছে, দুটো তার মানে মাইনাস এর এর যে রেজাল্টেন্ট যেগুলো সেই দুটো হচ্ছে মাইনাস হবে। তুমি আন্দাজে করতে গেলেই ভুল হবে। ঠিক আছে, আইদার যদি তোমার প্র্যাকটিস করা থাকে তুমি ঠিক আছে, আদারওয়াইজ তোমার হচ্ছে ভুল হয়ে যাবে। কারণ এটা হচ্ছে তখন মাইনাস হয়ে যাবে না, তাহলে মাইনাসের দুটো মাইনাস সাইন পাবে তুমি। একটা হচ্ছে এর সাথে যখন এটার সাথে যখন এটা মাল্টিপ্লাই করছো সেকেন্ড টার্মটা, সেটা হচ্ছে মাইনাস হবে, তার মানে এই টার্মটা মাইনাস হবে। সো দিস টার্ম, এই যে টার্মটা এটা হচ্ছে মাইনাস পাবে। ঠিক আছে, আবার কি মাইনাস ডিএক্স, এই টার্মটাও মাইনাস পাবে। ঠিক আছে, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস পাবে। তাহলে এই টার্মের জন্য দুটো রিলেশন ছিল, এটার জন্য ছিল। তাহলে এই তিনটে টার্মই অ্যাকচুয়ালি এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, তাই না? তার মানে কি হয়ে যাবে, 2x টা মাইনাস আর হচ্ছে মাইনাস 1। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে এটা তো মাইনাস ঢুকে করে দেয়, এটাকেও হচ্ছে কি বলে মাইনাসের জায়গায় এটাকে প্লাস 1 করে। ঠিক আছে, তাহলে এখানটায় কত হয়ে যাবে, তুমি করে দেখবে d2 বাই dx স্কয়ার প্লাস এই মাইনাস 2x d বাই dx প্লাস x স্কয়ার মাইনাস 1। So let's another example interesting. Suppose a is equal to x by di by dx. ঠিক আছে, তাহলে a স্কয়ার কত হবে? এক্স্যাক্টলি সেম জিনিস করব আমি, a স্কয়ার sin, so that is equal to x d by dx x d by dx। সাইনটাকে তুমি আলাদাও রাখতে পারো, বাইরে রাখো। ধরো না, এক্ষেত্রে কিরকম অপারেট হবে, x d by dx যেটা আমি লিখছিলাম সেটাই d psi by dx। তাহলে এখানে কি বলছে, ডিফারেন্সিয়েট। এটা কি করতে বলেছে, দুটো ফাংশন আছে, দুটো ফাংশন করো যেভাবে করো। এটা কথা হচ্ছে x d by dx, এটা ফার্স্ট ফাংশন, তাই তো? ফার্স্ট ফাংশন ইনটু ডিফারেন্সিয়েশন অফ
সেকেন্ড ফাংশন প্লাস, বুঝা গেছে? সেকেন্ড ফাংশন ইনটু ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট ফাংশন। সেকেন্ড ফাংশনটা কি আছে? d psi বাই dx ইনটু x এর ডিফারেন্সিয়েট করলে 1, আর কিছু আছে বাকি? কমপ্লিট, বাস। তাহলে এটা কত হচ্ছে? d psi বাই dx স্কয়ার। এক্সট্রা তুমি হচ্ছে রাখতে পারো না রাখতে পারো, ডিজিটাল কি কত হয়ে যাবে? x স্কয়ার d2 বাই dx স্কয়ার, সাইডে কমন নিয়ে প্লাস হচ্ছে d বাই dx সাই। তাহলে স্কয়ার ইকুয়াল টু কি হচ্ছে? এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে, যে ব্র্যাকেটটাকে কমন, তাহলে কত হয়ে যাবে? x স্কয়ার dx স্কয়ার প্লাস d বাই dx। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমাকে জাস্ট ডিফারেন্সিয়েশন করতে জানি কিনা এটা তাই জাস্ট জিজ্ঞেস করছি, তাই তো? সিমিলারলি আরেকটা এক্সাম্পল, x তো থেকে যাচ্ছে বা চাকা দিয়ে কমন নেই। কোথায় এক্সট্রা তো অলরেডি এর জন্য যাতে, আচ্ছা এটা x x x x তুই ঠিকই বলেছিস, এটা x হবে x। সিমিলার ওয়েতে তুমি আরেকটা एग्जांपल টেস্ট করবে, অত সহজ নয় এটা। a d by dx of x, তাহলে a স্কয়ার কত হবে? তাহলে a স্কয়ার psi সে করতে দিন সহজে করতে করে আমি জাস্ট এইটা লিখে দিচ্ছি, করো। কি করবে? এটা কি আছে? ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন, তাহলে কি হয়ে যাবে? x d psi by dx plus প্লাস সাই psi into 1 is equal to d by dx, এটাকে গুণ করে দাও, x স্কয়ার d psi by dx plus x psi, বুঝা গেছে? d by dx of, ভেঙে ভেঙে প্রথমটা একটু করবে, প্লাস d by dx of, নিজে নিজে করো, বোর্ডের দিকে তাকানোর দরকার নেই, তারপরে দেখবে ফার্স্ট ফাংশন ইনটু সেকেন্ড ফাংশন এর ডিফারেন্সিয়েশন প্লাস সেকেন্ড ফাংশন ইনটু ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন, x স্কয়ার ডিফারেন্সিয়েট করলে 2x ইনটু d psi by dx প্লাস ফার্স্ট ফাংশন ইনটু সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ প্লাস হচ্ছে সেকেন্ড ফাংশন ইনটু ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, x এর ডেরিভেটিভ 1 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? x স্কয়ার d2 বাই dx স্কয়ার প্লাস এই দুটো যোগ হয়ে যাবে 3x d by dx প্লাস 1 psi, তাহলে so this one will be your a square, ঠিক আছে? তাহলে a square is equal to, স্টুডেন্টদের জেনারেলি রেনেন্স এইটা লিখে রেখে দিলে এবার মাস্টারকে অ্যান্সার খুঁজে নাও, আর মাস্টারের নোটে এখানে পর্যন্ত আছে। তারপরে যে a square is equal to এটা, সেটা আর লেখা নাই, এটা এবার তুমি পরীক্ষায় এরকম লিখে চলে, এটা অ্যান্সার নয়, এটা হচ্ছে অ্যান্সার করার পদ্ধতি, অ্যান্সারটা এটা, এটা আর কারোর লেখা নেই।
বুঝে দিতে হবে অ্যান্সার সিস্টেম। ওখানে তো 3 মার্কের 1 মার্ক চলে যাবে 2 করে বুঝা গেছে তাহলে জিনিসগুলো, ঠিক আছে? তো এরকম অপারেটর অনেক হয়, ঠিক আছে? বিভিন্ন অপারেটরের বিভিন্ন ধরনের, সে তোমাকে অপারেট করতে বলবে। ম্যাথমেটিক্যাল টুল তো, ম্যাথমেটিক্স ওইটা তোমাকে যা করতে বলবে তোমাকে তাই করতে হবে, ঠিক আছে? এবার কি বলছে না, লিনিয়ার অপারেটরটা কি জিনিস, ঠিক আছে? না, লিনিয়ার অপারেটর হারমিশনটা অনেক পরে করবো, ঠিক আছে? লিনিয়ার অপারেটর কি না, অপারেটর fx প্লাস gx এই দুজনের উপর অপারেট করছে এভাবে। সেকেন্ড কি এভাবে যদি করতে পারে তাহলে এটাকে কি বলবো, লিনিয়ার অপারেটর। অথবা এই দুটোকে কম্বাইন করে আমাকে যখন লিনিয়ার অপারেটর টেস্ট করতে বলবে, আমি অত দুবার কেন করতে যাব, দুটোকে একসাথে কম্বাইন করে নিই। এই দুটো বলা যা c1fx প্লাস c2gx is equal to c1afx প্লাস c2agx। এইটাই যদি আমি লিখে দিতে পারি, দুটো কন্ডিশন একসাথে মার্জ করা হয়ে গেল না? কি রে, কনস্ট্যান্টটা ছিল, এই কনস্ট্যান্টটা আছে, দি অপারেটর, অপারেটরটা কার উপর অপারেট করবে, ফাংশনের উপর। ফাংশনের সাথে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই থাকলে সেই কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে, দ্যাটস দ্য থিংস। ওকে, তাহলে এটাকে কি বলছি, তখন হচ্ছে আমার একটা হচ্ছে লিনিয়ার অপারেটর, আর এর হচ্ছে সিগনিফিকেন্সটা কি, সো দ্যাট প্রপার্টিজ আইগেনভ্যালু, সামটাইমস আইগেনভ্যালুজ আর অ্যাডিটিভ ইন নেচার, সেই অ্যাডিশনটাকে বোঝাতে গেলে হচ্ছে। তো সবার প্রথম তুমি একটা ক্লাসিক্যাল অপারেটর দেখো তো। ক্লাসিক্যালি সাপোজ 5 স্কয়ার প্লাস 3 স্কয়ার ইজ ইকুয়াল টু কি 5 প্লাস 3 স্কয়ার লেখা যায়? লেখা যায় কি? বা সাপোজ এটাকে উল্টো দিক দিয়ে তুমি ভাবো, যে তাহলে এই যে জিনিসটা এটাকে উল্টো দিক দিয়ে, এদিক দিয়ে না লিখে এটা হচ্ছে এদিক দিয়ে না লিখে 5 স্কয়ার প্লাস 3 স্কয়ার কি লেখা যায় না? তাহলে দেখো এই স্কয়ার অপারেটরটা যেটা, এটা কি লিনিয়ার হলো? লিনিয়ার হলো না। সিমিলার ওয়েতে তুমি যদি √5 প্লাস 3 ইজ ইকুয়াল টু √5 প্লাস √3 কি করতে পারবে, দেখতে পারবে? তাহলে কি নট ইজ ইকুয়াল টু করে দেবো, তাহলে কি হচ্ছে না, স্কয়ার অর স্কয়ার রুট অর টু দি পাওয়ার n টু দি পাওয়ার n not is equal to 1 নাকি, n not is equal to 1 are not linear। বা এটাকে যদি আমি ওর মতো স্কয়ারের মতো যদি করে লিখি আর কি, ঠিক আছে? সাপোজ অপারেটর এ বেসিক্যালি এ স্কয়ার অপারেটর, এটা যখন fx এর and gx are two function, two function, তাহলে কি করব না, c1 fx
প্লাস c2 gx স্কয়ার, তাই তো, is not equal to c1 fx এর স্কয়ার প্লাস c2 gx, এটা সরি gx এর স্কয়ার। এটা তুমি দেখে দিতে পারো তার মধ্যে ক্লাসিক্যালি চলছে না। না, এটা এবার কোয়ান্টামে ঢুকে গেছে। এই যে কোয়ান্টাম তুমি fx gx ধরে নিচ্ছ, এটা অ্যালজেব্রিক ছিল, এটাকে আমি কোয়ান্টাম মেকানিক্যাল দেখাচ্ছি। সিমিলারলি তুমি রুটটাকে এই জায়গাটায় রুটটা লিখবে, নট ইকুয়াল টু করবে, ঠিক আছে? তাহলে লিনিয়ারটা মোটামুটি একটু বোঝা গেছে। তুমি একটা এক্সাম্পল নিয়ে নেই টেস্ট করার জন্য। যেরকম হামিশিয়ান অপারেটরটা কি হবে, হামিশিয়ান অপারেটরটা কি হবে, লিনিয়ার, ওকে। ডি বাই ডিএক্স এর কি হবে, বা ল্যাপ্লাসিয়ান অপারেটর যেটা কি বলছে, ডি বাই ডিএক্স এন্ড আর লিনিয়ার। কি করে দেখো না, এ ওই যে কি বলেছিলাম, fx c1 fx প্লাস c2 gx is equal to d by dx, c d by dx ইনটু করতে হবে আর একটা লাইনে, সে উল্টেলের নাম কি ছিল? হ্যাঁ উল্টেলের নাম ল্যাপ্লাসিয়ান এটা তো ল্যাপ্লাসিয়ান d2 by এটা তো পুরো আছে অলরেডি। আস fx এই fx না gx, এগুলো শুধু হচ্ছে এর থেকে সহজ আর কিছু হয় না, দিয়ে এটাকে শুধু তোমাকে একটু স্টেপ বাই স্টেপ ভাঙতে হবে, স্টেপটা জাম্প করবে না এখানে। is equal to c1 d by dx fx plus c2 d by dx gx is equal to c1 a fx plus c2 a gx। কি হলো, এটা ইনটু এটা, তাহলে লিনিয়ার, ঠিক আছে? আচ্ছা, ডেল স্কয়ারটা কি জিনিস, তোমাকে বসে বসে কি করতে হবে, এটাকে হচ্ছে d2 বাই dx স্কয়ার প্লাস d2 বাই dy স্কয়ার প্লাস d2 বাই dz স্কয়ার, ঠিক আছে? তাহলে এক্স্যাক্টলি এরকম ভেঙে ভেঙে চলে যাবে। কি হবে, শুধু হচ্ছে এক্সটা তো প্রবলেম এইখানে একটা মজা আছে। কি মজা আছে, এখানে আর এফএক্স নেব না, এখানে সাই ওয়ান তাহলে এগুলো তো লিনিয়ার নয়। কোনটা লিনিয়ার, এটা কোনটা নট ইকুয়াল টু যেহেতু হচ্ছে লিনিয়ার নয় তো এগুলো লিনিয়ার নয়। কোনটা কোনটা, এই যে নট ইকুয়াল টু এগুলো তো বললাম তো, নট ইকুয়াল টু মানে নন লিনিয়ার, ইকুয়াল টু মানে লিনিয়ার, এইটা ইকুয়াল টু তো এটা দেখা হচ্ছে হচ্ছে, ঠিক আছে? এক্ষেত্রে কি নেবো বলো তো, এক্ষেত্রে একটু কায়দা করে আমি নিয়ে নেবো কি, এইটা করার সময় না a c1 psi1 plus c2 psi, এখানে কি লিখবো, psi I is the function of x y z, এই একটা লাইন আমি লিখে নেবো আগে। কি বললাম, সাইটা কি হচ্ছে, x y z তিনটার উপরেই ডিপেন্ড করে, ওকে? তাহলে এক্ষেত্রে যদি আমি c1 a psi1 plus c2 a psi2 দেখাতে পারি, তাহলেই হচ্ছে এটা লিনিয়ার, তাহলে এটা কি হচ্ছে আমার লিনিয়ার না, টেস্ট ইট। তাহলে কি হচ্ছে, ডেল স্কয়ার c1
psi 1 plus c2 psi 2, so that is equal to d2 by dx square plus d2 by dy square plus d2 by, তুমি এটাকে আলাদা আলাদা করতে পারতে, ঠিক আছে, is equal to c1 psi 1 plus c2 psi 2 দিয়ে তিনটাকে আলাদা আলাদা করে দেবে, এটা তো করাই যাবে নাকি? হ্যাঁ, অত করার দরকার নেই, দুটাতেই d2 dx square plus d2 dy square plus d2 by dz square c1 psi 1 তবে করতে হবে প্লাস হচ্ছে c2 side into d2 dx square plus d2 by dy square plus d2 by dz square c1 psi 1 plus c2 psi 2, so that is equal to c1 d2 psi by dx square plus c1 d2 psi by dy square plus c1 d2 psi by dz square প্লাস হচ্ছে এত স্টেপ করবো না, c2 এই এখানটায় এটা লিখেছি কেন, এটা ভুল হয়ে গেল, এটা শুধু c2 হবে, c2 সাইড, c2 আগের দিকে নিয়ে নাও, d2 by dx square plus d2 by dy square, এখানে কিন্তু স্টেপ জাম্প করা আছে, মাথায় রাখবে, এটা psi 2 আর এটা হচ্ছে psi 1 ছিল, তাহলে এটা কত হয়ে গেল c1, এই জিনিসটাকে del del square psi 1 plus c2 del square psi 2, এটা হচ্ছে কি আমার a, তার মানে c1 a psi 1 plus c2 a psi 2, ঠিক আছে, এগুলোকে যত বেশি লম্বা করবে তত বেশি লম্বা করা যায়, তো এই জায়গায় এটা যেহেতু ডিফারেন্সিয়েশন রুল আছে এটা তুমি লাগিয়ে দিবে, ঠিক আছে, দ্যাট ইজ ল্যাপ্লাসিয়ান অপারেটর, বুঝে গেছে? হ্যাঁ, এটা কি 1 বাই হচ্ছে করো তো একটা যে a phi EBU phi star is a operator is linear এ কি করছে, 5 স্টার করে দিচ্ছে, তাই তো, এই 5টাকে 5 স্টার করে দিচ্ছে, করো দেখো ট্রাই করে, I
phi is a function of something, এটা কি তো জানি না ব্যাপারটা যেমন আছে তেমন। তাহলে এখানে c a star phi is equal to কত হবে? c ফার্স্ট কারণ a star phi a সরি স্যার ফাই ফাই ইকুয়াল টু সি ইনটু ফাই স্টার না আমি হচ্ছে a phi ফাই হবে। তাই তো c ইনটু a ইনটু phi সমান কত হয়ে যাবে? c phi স্টার। আচ্ছা এর উপর যদি তুমি একে এটাকে যদি c phi এর উপর অপারেট করো, এটা তো এরকম ছিল এ, তাহলে এ c phi এর উপর অপারেট করলে কি হবে? সেটার উপর c স্টার phi c phi টা কি দেব? phi স্টার। বোঝা গেল এই জায়গাটা না যায়? ফাই এ phi এর উপর অপারেট করে phi স্টার দিচ্ছিল, ঠিক আছে? তাহলে এ c phi এর উপর অপারেট করে কি দেবে? সিস্টার ফাই স্টার। এবার বোঝা গেছে? তাই তো ইকুয়াল টু কত হবে? c স্টার phi স্টার, তাই তো? এবার এর দুজনের সমান হবে তার তো কোনো গ্যারান্টি নেই। c ইকুয়াল টু c স্টার হবে তোকে কে বলেছে? তাই না? কারণ c টা এটা রিয়েল আর এখানে c টা c ইকুয়াল টু যদি c স্টার হয়ে যায় তাহলে দুটোই রিয়েল। যেরকম কি বলছিলাম যে z is equal to x plus i1 আর z star is equal to x minus i1 কমপ্লেক্স কনজুগেটের ক্ষেত্রে বলি যে i টাকে মাইনাস i করে দাও। যদি i টার্মটা না থাকে তাহলে z is equal to z star, সাপোজ z is equal to x, তাহলে z star is equal to কত? x, তাই তো? তার মানে কি যে z টা যদি রিয়েল হয়ে যায়, কিন্তু এখানটাতে আমি জানি না c স্টার আর c জেনারেল কন্ডিশন তো আমি জানি না, তাহলে এটা কি হচ্ছে? নন লিনিয়ার। কি করব? যেটা দেয়া থাকবে তার সাথে একটা হচ্ছে তুমি কনস্ট্যান্টের উপর সেটা অ্যাপ্লাই হচ্ছে কিনা দেখে নেবে। সেকেন্ড রুলটা যেটা, এই জন্য এটা দুটো আলাদা করে করা আছে। একটা হচ্ছে a phi a fx এর উপর কাজ করছে, আর হচ্ছে a c into fx এর উপর কাজ করছে। দিলে c টাকে এই যে এখানটায় না, এই যে c টা, কারণ এখানে হচ্ছে c1 অপারেট করাতে তো এখানে শেপ জামটা কি ছিল? এই যে যেটা লিখতেছিলাম, দিয়ে পরের লাইনে c1 এদিকে কমন নিতাম, সাইডটাকে এদিকে কমন নিতাম, ঠিক আছে? এখানে বললাম না একটা স্টেপ জানতে আছে কি অতগুলো লিখবে, ঠিক আছে? সেই জিনিসটা অর্থাৎ তোমাকে এর যে এই রুলটা, অর্থাৎ যে fx এর সাথে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করে দিলাম, a phi ছিল, a phi এর a phi ছিল, phi এর আগের দিকে আমি একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করে দিয়েছি, তখন দেখি কি হয়। আর এটা আগে থেকে ছিল, জাস্ট এমনি মাল্টিপ্লাই করলে এটা আমার একই, দুজনে তো একই হলো না। এই জিনিসটা তো একই হওয়ার কথা ছিল, এর যে রেজাল্ট আর এর যে রেজাল্ট দুজনে একই হওয়ার কথা ছিল, তখন যখন জেড জিরো কিন্তু একইটা হয়নি। বুঝা গেছে জিনিসটা? তাই এটা হচ্ছে নন লিনিয়ার হয়ে গেল। ওকে, সিমিলারলি si is equal to 1/phi যদি হয় তাহলেও হবে না, দেখবে রাইট অ্যাপে করে দেওয়া আছে।
এরপর আজকে কি করেছিলাম না আমরা কয়েকটা আইগেন ভ্যালু ইকুয়েশন অলরেডি করেছিলাম। এভারেজ ভ্যালুটা অনেক পরে করব। আইগেন ভ্যালু কয়েকটা বের করে রাখো। Now suppose A is equal to d by dx. Or fx is equal to sin ax is equal to cos ax, মানে এটা 1 নম্বরে, এটা হচ্ছে 2 নম্বর, 3 নম্বরে e টু দি পাওয়ার i k x, 4 নম্বরে e টু দি পাওয়ার x প্লাস y। স্যার বলছি আইটা কি কনস্ট্যান্ট? কেন কনস্ট্যান্ট? i ওটা i স্কয়ার ইজ ইকুয়াল টু -1। কোয়ান্টাম মেকানিক্সে i হচ্ছে কনস্ট্যান্ট কিছু না। আই কোয়ান্টাম মেকানিক্সে হচ্ছে i ইজ ইকুয়াল টু i স্কয়ার ইজ ইকুয়াল টু -1। শুধু স্যার এ কেন তো আই কি আগে ছিল? আর এটা তো ফাংশন fx টা একবার sin x এর উপর অপারেট করো, একবার cos x এর উপর, একবার e টু দি পাওয়ার i k x এ করো, অথবা মাইনাস i k x এ করো, আর একবার কি বলছি e টু দি পাওয়ারটা হচ্ছে x স্কয়ার এর উপর করো, অথবা sin x। এইখানে একটা হচ্ছে 4 5 sin x প্লাস cos bx এর উপর অপারেট করো, ঠিক আছে? আচ্ছা sin x প্লাস cos bx অথবা cos x দুটোর উপর করো, দেখো কি আসে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে না a fx করব, দ্যাট ইজ ইকুয়াল টু d বাই dx অফ sin ax ইজ ইকুয়াল টু কি হচ্ছে a cos ax নট ইজ ইকুয়াল টু a fx। ভাঙাটা বদলে গেছে। সিমিলার ওয়েতে তোমার হচ্ছে d বাই dx হবে, এটা 2 নম্বরে, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বরটায় কি হয়ে যাবে cos ax is equal to minus a sin ax not is equal to minus a fx। ঘুরে আসেনি? তাহলে এটা কি কি ওটা মাইনাস দিতে হবে? obviously নট আই e to the power kx, ঠিক আছে? 3 নম্বরে কি ছিল d by dx e to the power i kx, তাহলে is equal to কত হয়ে যাবে না i k e to the power i kx is equal to i k fx। তাহলে এখানে কি লেখা হবে নট আইগেন ভ্যালু আর আইগেন ভ্যালু ইকুয়েশন। এটা হলো সেম জিনিস, নট এন আইগেন ভ্যালু ইকুয়েশন। এটা হচ্ছে আইগেন ভ্যালু ইকুয়েশন, আইগেন ভ্যালু ইকুয়েশন। এন্ড আইগেন ভ্যালুটা কত আই কে আই কে। আইগেন ভ্যালুটা কত হবে এখানে আই, ঠিক আছে? তারে কি ছিল আচ্ছা এটা হচ্ছে 3 2, তারে কি ছিল d by dx of e to the power x plus y is equal to কত হবে এটা হবে একবার x কে কনস্ট্যান্ট ধরে, না সরি y কে কনস্ট্যান্ট ধরে দিতে হবে। করো না x plus y is equal to z ধরো। x প্লাস একদম বেসিকে চলে যাও, x প্লাস y is equal to z, তাহলে d এটা কার রেসপেক্টে করব x এর রেসপেক্টে কত হবে এটা 1 plus dy by dx is equal to অর্থাৎ dz by dx। dz by dx নাকি হ্যাঁ। কত হচ্ছে 1 plus আর dy z by is dx equal to x plus y, তাহলে dz by dx is equal to কত হয়ে যাবে 1 হয়ে যাবে, আর dz is equal to dx হয়ে যাবে।
তাহলে এখানটায় ডিজেড করো, এটাকে e টু দি পাওয়ার জেড করো। কত হলো? তাহলে এটাকে কি ডি বাই ডিজেড অফ ই টু দি পাওয়ার জেড লেখা যায় নাকি? ইকুয়াল টু কত হয়? জেড ই টু দি পাওয়ার জেড। তাই তো? ইকুয়াল টু x plus y into e to the power x plus y। তাই তো নাকি? সেটা কি ফাংশন অফ এক্স লেখা যেতে পারে? হুম? মানে তুমি হচ্ছে 5 নম্বরটা কি ছিল? d by dx of sin x plus cos x ইকুয়াল টু কত হয়ে যাবে? লিনিয়ার অপারেটর sin x plus d by dx of cos x ইকুয়াল টু কত হয়ে যাবে? a cos ax প্লাস প্লাস নয় মাইনাস cos এর ডিফারেন্সিয়েট করলে মাইনাস না, a sin x। তাহলে নট ইজ ইকুয়াল টু a ইনটু, যে জায়গাটা এরপরে কি করবে ওনাকে ঘাবড়ে যায়, নট ইজ ইকুয়াল টু করে দেবো না আমাকে ফর্ম ফেলতে গেলে। নট ইজ ইকুয়াল টু a ইনটু sin x প্লাস cos x, তাই তো? নট ইজ ইকুয়াল টু করে দেবো, নট ইজ ইকুয়াল টু a ইনটু fx। তাহলে এটা কি হচ্ছে? আইগেন ভ্যালু হচ্ছে না with respect to d by dx। if you do that in এই অপারেটরটা, এবার কি করছি, এই যে 5টা ফাংশন আছে এই 5টা ফাংশনকে আমি সাপোজ যেগুলো হচ্ছিল না, ঠিক আছে, সেগুলোকে আমি কি করছি না, আমি হচ্ছে d by dx এর জায়গায় একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল দিচ্ছি। d by dx e to the power x equals to e to the power x হয়। 1 into e to the power x। হ্যাঁ, 1 e to the power x, তাহলে d by dz e to the power z, তাহলে 1 into e to the power z হলো না? ঠিক 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 e to the power x তো 1 into 1 into ডিসপ্লেস করা যেতে পারে। আমি জেডটা কেন লিখে দিলাম? ঠিক তো ভাই, e to the power x এখানটায় যেন আমি দাঁড়িয়ে গেছিলাম যে কোথাও একটা গন্ডগোল হচ্ছে। ওটা অ্যাকচুয়ালি কিভাবে করতে হয়, যে সাপোজ d by z by dx equal to 1 ডিট করে দিয়েছেন, সেটাকে আবার d by dx of x square x plus y না দিয়ে x square plus y square ও দিতে পারতো। e to the power z যেরকম আছে সেরকম থেকে যাবে, ঠিক আছে, দিয়ে এইটা ডিফারেন্সিয়েট হবে উইথ রেসপেক্ট টু x। তাহলে এটা কত হয়ে যাবে? 2x plus 0। বুঝা গেছে? অ্যাকচুয়ালি এরকম সে ভেঙে ভেঙে ধরে ধরে অনেকদিন করিনি না, এইসব মাথাটা আমারই খেয়ে দিচ্ছে গন্ডল। and these are the more easier, ঠিক আছে, e to the power something is equal to e to the power something into differentiation of this one।
ডিফারেন্সিয়েশন অফ দ্যাট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছে এক্স এর রেসপেক্টে। এইটাতেই দেখো এটা হচ্ছে ইকুয়াল টু কত হচ্ছে 2x ইনটু e টু দি পাওয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এটা কি হচ্ছে আইগেনভ্যালু। কিন্তু ফট করে তোমাকে এখানে কোশ্চেনটা এটা তো সবাই করে যায়, এই জন্য হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার দিয়ে দিল। তাহলে ইকুয়াল টু কি হয়ে যাবে না e টু দি পাওয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু 0 প্লাস 2y, so that is equal to 2y e to the power x স্কয়ার প্লাস y স্কয়ার। আইগেনভ্যালু এখানটা কত হয়ে যাবে 2y। কিছুই না, এই জিনিসটাই করে দেয় যে যেটা তুমি প্র্যাকটিস করে যাবে সেটা না দিয়ে সেটা দিয়ে একদম আশেপাশে দিয়ে দেবে একটুখানি ঘুরিয়ে। আচ্ছা এবার কি বলছিলাম না যে সাপোজ 2 নম্বরে আমাকে a ইকুয়াল টু d2y dx স্কয়ার দিচ্ছে, তখন আইগেনভ্যালু বের করো। তখন আইগেনভ্যালু কত হবে? স্যার এরকম কি কিছু কন্ডিশন আছে যে আইগেন ভ্যালু ইকুয়েশন ফলো করার জন্য অপারেটর মাস্ট বি রিমুভ? লিনিয়ারলি অপারেট না করতে পারলে তো হবেই না, আর কোনো চান্সই নেই। ঠিক আছে, সাপোজ এখানে এটা হচ্ছে একটা সিম্পল একটা অপারেটর ছিল, এটা সামথিং প্লাস সামথিং প্লাস সামথিং হতে হবে না, তবে তো একটু কমপ্লিকেশন থাকবে যে a ইকুয়াল টু d2x স্কয়ার d2/dx স্কয়ার প্লাস d/dx প্লাস 1, সেটাই হচ্ছে a। ঠিক আছে, তুমি টেস্ট করো না 3 নম্বরে কি না a ইকুয়াল টু d2/dx স্কয়ার বাই d/dx প্লাস 1, ওই ফাংশনগুলোকে এতে টেস্ট করো। কি আছে একটু সময় বেশি লাগে, বাট এর ফান্ডামেন্টালস উইল বি ক্লিয়ার। তাহলে আমি কি বলছি যে d2/dx স্কয়ার যখন আমি sin ax এর উপর অপারেট করাচ্ছি কি হয়ে যাবে, দুবার ডিফারেন্সিয়েট করব। sin x এর ডিফারেন্সিয়েট করলে cos, cos এর ডিফারেন্স করলে মাইনাস মাইনাস a স্কয়ার, তাহলে মাইনাস sin ax একবারেই করে দিচ্ছি। আগে দিকে স্কয়ার, ঠিক আছে, এবং কি ax এর এরপর কি ax এর ডিফারেন্সিয়েট, x এর ডিফারেন্সিয়েট করলে কি হবে a দুবার করছি, দ্যাট ইজ a ইনটু a, তার মানে this is your আইগেনভ্যালু। ঠিক আছে, তাহলে আইগেনভ্যালুটা কত, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস a স্কয়ার fx। তাহলে আইগেনভ্যালুটা কত হবে মাইনাস a স্কয়ার। সিমিলারলি তুমি d2/dx স্কয়ার ইকুয়াল টু যখন sin ax প্লাস cos ax করছো কত হবে, একই রকম ভাবে আগের দিকে হবে a স্কয়ার, না এটাকে আমি হচ্ছে d2/dx স্কয়ার sin, এই যে লিনিয়ারে তুমি এক্ষুনি বলছিলে তোমার এই কনফিউশনটা দূর করে দিলাম, cos ax। ঠিক আছে, d2 এটা লিনিয়ার বলেই না এটা লিখতে পারলাম, না লিনিয়ার হলে তো এটা লিখতে পারতাম না, পারতাম কি পারতাম না। করো এবার কি আছে, এটা তো অলরেডি করা আছে, মাইনাস a স্কয়ার sin ax, cos এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin আবার sin এর আবার cos, তাহলে এটা কত হয়ে যাবে আবার সেই মাইনাস a স্কয়ার cos ax, so that is equal to minus a square into sin ax plus cos ax is equal to minus a square fx। সেই আইগেনভ্যালু কত হচ্ছে মাইনাস অফ a square। এবারে মাইনাসটা হচ্ছে নিয়ে একটা কনফিউশন, এটা লিখবো কি লিখবো না, এটা একটা কনফিউশন, কনফিউশনের কিছু ব্যাপার নেই, আগের দিকে যা আছে পুরাটাই। এবার e টু দি পাওয়ার আরেকটা কি ছিল d2/dx স্কয়ার e টু দি পাওয়ার ik, তাহলে দুবার ডিফারেন্সিয়েট করব, তাহলে কত হচ্ছে মাইনাস ik ইনটু ik ইনটু e টু দি পাওয়ার ikx। এই জায়গাগুলো একদম হচ্ছে গুণ করবে না,
যেরকম আমি করছি সেরকম কর। এখানে কি বলে মাথা গরম করে একদম মাইনাস কে স্কোয়ার করবে না, ওটা ভুল হয়। এটা কত হচ্ছে আই স্কোয়ার, আই স্কোয়ার মানে কত -1, তাহলে এটা হচ্ছে মাইনাস কে স্কোয়ার ইন্টু দি পাওয়ার আই কে এক্স, অথবা এটা অনেক সময় আই স্কোয়ার কে স্কোয়ার হিসাবেও ডিপেন্ড করছে এমসিকিউ কি অপশন আছে। ঠিক আছে, তাহলে এটাও আমার হচ্ছে আইগেন ভ্যালু, আর এটাও কি হচ্ছে আমার আইগেন। বুঝা গেছে? আইগেন ভ্যালু আর আইগেন ভ্যালু ইকুয়েশন একটা পরীক্ষায় সব সময় থাকে, এর থেকে সহজ তুমি পাবে না, প্রচুর দেখবে एग्जांपल আছে। ওকে, জাস্ট তুমি চলো d2/dx স্কয়ার sin স্কয়ার kx করো। এটা কঠিন হয়ে যাবে, হোম টাস্ক হিসাবে আজকে ঘরে করবে। কোনটা? কি আচ্ছা, d/dx এর রেসপেক্টে d2/dx d2/dx স্কয়ার, এটা কি হচ্ছে sin স্কয়ার kx। কি করবে বলো তো এই জায়গাগুলো? ইউ ধরে কিচ্ছু ধরবে না, d/dx থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, দিয়ে d/dx করো, দিয়ে sin স্কয়ার kx। ঠিক আছে, অত ইউভি ধরতে গেলে কি করবে, তারপরে কি করবে? sin স্কয়ার টু সাইন কে সাইন তাহলে এটা x স্কয়ার ডিফারেন্সিয়েট করবে, sin 2 থিটা মানে z স্কয়ার, এটা z স্কয়ার, z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, দিয়ে তারপর সেটাকে ডিফারেন্সিয়েট করো, এই যে জিনিসটা। তাহলে কত হচ্ছে, তো দ্যাট ইজ ইকুয়াল টু d/dx যেমন ছিল থাকবে, এটা কত হবে 2 sin kx kx cos ইনটু এটার উপর ডিফারেন্স sin স্কয়ার sin kx এর ডিফারেন্সিয়েট ইনটু কি হয়ে যাবে k, sin এর ডিফারেন্সিয়েট করলে কত হবে cos kx। তাহলে কত হচ্ছে 2 আর k বাইরে বের করে দাও, তো আরেকটা তো কে থাকবে কে স্কয়ার হবে, কোথায় দুটো কে, কোথায় দুটো একবার sin স্কয়ার করলে 2 sin দুটো কে হবে তো না, 2 sin kx, তো আরেকটা sin kx করার জন্য তো তার কনস্ট্যান্টটা দেখতে বেরোবে, সেটা তো হচ্ছে এইখানটাই করলাম, হবে তো মনে হচ্ছে 2 স্যার একবার সাইন স্কয়ারের তরে করছি, তারপরে একবার সাইন কেক্স এর তরে করছি নাকি? সে ইউভিতেই তো লাগছে না, আরে সেটাই তো করছি sin kx টাকে, তাহলে k ইনটু তো হচ্ছে cos kx। আরে এইটাকে তুই যদি sin kx টাকে u ধরিস, তাহলে sin u ডিফারেন্সিয়েট করলে কি হয়ে যাবে cos u, থোড়ি cos k u হয়ে যাবে cos u, এবার u ইজ ইকুয়াল টু kx বলছিস, তাই না? এখানে তোকে কি করতে হবে, তুই যদি sin স্কয়ার kx ইজ ইকুয়াল টু z ধরবি, তাই তো না, এটা হচ্ছে z স্কয়ার ধরে, সরি z স্কয়ার, 2z আমি করেছি, ঠিক আছে? তাহলে sin kx z ধরেছি, এবার তো sin kx এর ডিফারেন্সিয়েট করো, এই একে এত কমপ্লিকেটেড করছিস কেন? sin kx sin স্কয়ার kx, এই দুটো সেম জিনিস না সেম জিনিস? সেম জিনিস, বাস। তাহলে এবার কি z এর ডিফারেন্সিয়েট করব, z এর ডিফারেন্সিয়েটটা কি sin kx, sin kx এর ডিফারেন্সিয়েট করলে কি হবে k cos kx, তাহলে এবার 2k
দিয়ে এইবার করো ডি বাই ডিএক্স, এটা কত হচ্ছে সাইন কেএক্স কস কেএক্স, তাই তো? তাহলে 2টাকে এখানে লিখ, 2 sin থিটা cos থিটা মানে কত? sin থিটা sin 2 থিটা। ব্যাস করে নাও। কে ওরকম করতে পারো, না হলে আবার হচ্ছে ফার্স্ট ফাংশন ইনটু সেকেন্ড ফাংশন, তোমার কাছে 2 রাস্তা আছে। কোশ্চেন কোন দিকে অ্যানসার মানে এমসিকিউর জন্য কোন দিকে আছে তার উপর ডিপেন্ড করছে। আমি কি বলছি, এটাকে তুমি এরকম না করে এরকম যেরকম করছিলাম, তাহলে এটা কি করতো? 2 কে ছিল, ঠিক আছে? ফার্স্ট ফাংশন ইনটু সেকেন্ড ফাংশনের ডিফারেন্সিয়েট, তাহলে sin kx ইনটু সেকেন্ড ফাংশন ডিফারেন্সিয়েট করলে কত হবে? মাইনাস sin k k sin x sin kx প্লাস cos kx আর এটা ইনটু k cos x cos kx kx, এই তো কি আর টুয়াইস কে ইনটু এটা কত হয়ে যাবে? তাহলে এটাকে আগে দেখতে পাচ্ছি, এটা কত হচ্ছে k cos স্কয়ার kx মাইনাস k sin স্কয়ার kx, kটাকে নিয়ে নাও, তাহলে 2 k স্কয়ার cos স্কয়ার kx মাইনাস sin স্কয়ার kx, এই তো। ঠিক আছে, এবার এটা আইগেনভ্যালু ইকুয়েশন হলো নি, দ্যাটস আলাদা ইস্যু। ঠিক আছে, কিন্তু আলটিমেটলি তো এখন পর্যন্ত তোমাকে যেতে হবে, ওটা তো করে দেখাতে হবে। তার মানে বেসিক্যালি তুমি ডিফারেন্সিয়েটটা করতে জানো কিনা। আমি ফার্স্টেই বলেছিলাম যে একটুখানি ডিফারেন্সিয়েশন তুমি করতে জানো কি জানো না, স্যার এটাকে কি এরকম লিখতে হবে, sin স্কয়ার 3 ইকুয়াল sin স্কয়ার 3 প্লাস cos স্কয়ার 3 ইকুয়াল 1, sin স্কয়ার 3 ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা। সেটা যদি বলেই তো লেখা হয় তাহলে তো একটা কেটে যাচ্ছে, 1 থেকে যাচ্ছে, তো মনে হচ্ছে সেটাই তো বলবো। তুমি দেখো না করে। ওটাই তো করে পাবি কষ্ট cos 2 থিটার ফর্মুলা কি? cos থিটা থেকে আবার ভাঙা যায় যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, সেটাই তো এখানটায় হয়ে আছে। ওইটা স্যার কলোনি বলেই তো ভেঙে করলো। আদারওয়াইজ এটাকে কি এখানে ফার্স্টে কম্বাইন করে 2 করে দিচ্ছিলাম না, 2 cos থিটা ইজ ইকুয়াল টু sin 2 থিটা দিলে sin 2 থিটার ডিফারেন্সিয়েট করলে কি হবে? 2 cos 2 থিটা দিলে দেখ এটাই আসছে, সেদিক দিয়ে গেলেও এইখানকে যাবে। বুঝা গেছে? ঠিক আছে, আজকে আর অপারেটরগুলো লিখে বলো না, নেক্সট কালকে হচ্ছে অপারেটর। তাহলে আইগেনভ্যালু ইকুয়েশনগুলো পরীক্ষা সামনে করে ফেলতে পারো, যেগুলো শুধু ডিফারেন্সিয়েটটা তুমি করতে পারছো কিনা। ওকে, এরপরে হচ্ছে